আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, তোমাদেরকে আমি এমন একটি বিজনেসের কথা বলে দেব না, এমন একটি ব্যবসার কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ব্যবসার সাথে যদি তোমরা যুক্ত হতে পারো, এই ব্যবসার সাথে যদি তোমরা এই ব্যবসার কর্মী হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুনজিকুম মিন আযাবিন আলীম, বড় আযাব থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিষ্কৃতি দিয়ে দেব। বড় আযাব থেকে আমি তোমাদেরকে মুক্তি লাভ করে দেব। বড় আযাব থেকে আমি তোমাদেরকে তোমাদের আমি রেহাই দান করে দেব। সেই আযাব থেকে তোমরা মুক্তি লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই বিজনেসের সাথে যদি তোমরা জড়িয়ে পড়তে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, এই আযাব থেকে তোমাদেরকে আমি মুক্তি লাভ করে তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দেব। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে জান্নাত এমন একটি বিষয়, এমন একটি জিনিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, যখন তোমরা দোয়া করবে আমাদের এক নম্বর জান্নাতের জন্য, জান্নাতুল ফেরদাউসের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এক নম্বর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য রেখেছেন? ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা আল্লাহ রাব্বুল আলামিন যেই সৎ কাজের কথা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম, যারা নেক কাজ করেছে, আমলে সালিহা কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এক নম্বর জান্নাত রেখেছে। আমরা এক নম্বর জান্নাত চাই না 8 নম্বর জান্নাত চাই? অবশ্যই আমাদের এক নম্বর জান্নাত চাওয়ার দরকার। আল্লাহ রাসূল যেখানে বলছেন তোমরা জান্নাতুল ফেরদাউসের জন্য বেশি বেশি করে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন কখন তোমার দোয়া কবুল করে নেবে, আর কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবে। তাহলে এক নম্বর জান্নাত আমরা বুঝলাম যে এক নম্বর জান্নাত জান্নাতুল ফেরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমল সালিহা করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর জান্নাত রেখেছেন। আর যারা আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমায় ভিতরে বললেন 2 নম্বর জান্নাত, ওয়াস-সাবিকুনাস সাবিকুনা উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। নাঈম কাদের জন্য রেখেছে? যারা দুনিয়ার বুকে সৎ কর্ম করবে, দুনিয়ার বুকে ভালো ভালো কাজ করবে, ফি জান্নাতিন নাঈম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুন নাঈম দিয়ে দেবে। 3 নম্বর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর জান্নাত জান্নাতুল আলিয়া কাদের জন্য রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর বুকে চলাকালীন হাজারো পথ তোমার সামনে খোলা রইল, কোনটা ডান পথ কোনটা বাম পথ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ও বান্দা, তোমার স্বাধীনতা দিলাম, ডানপন্থী কাজ করার স্বাধীনতা দিলাম, বামপন্থী কাজ করার স্বাধীনতা দিলাম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমাকে দুই রকম স্বাধীনতা দিয়েছি, তোমাকে সব রকম স্বাধীনতা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। তার মানে তুমি এই ভেবে নিও না যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম, তোমাকে কিন্তু এমনি এমনি সৃষ্টি করা হয় নাই। তোমাকে জ্ঞান শক্তি দিয়েছে, তোমার বিবেক দিয়েছে, তোমার আকল দিয়েছে, তোমার ভালো মন্দ চিন্তা চেতনা করার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মেধায় দিয়ে দিয়েছে। প্রিয় বন্ধুগণ, 4 নম্বর জান্নাত, জান্নাতুল খুলদ। আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য লিখেছেন কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআও ওয়া মাসীরা। যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জিন্দেগি করার জন্য যেই অর্থ সম্পদগুলো দিয়েছিল, জিন্দেগি করার সময় অনেক মানুষ আছে তাদের যে টাকা পয়সা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, এই ধন দৌলত আল্লাহর রাস্তায় ব্যয় না করে তারা শয়তানের রাস্তায় ব্যয় করেছে। অনেক মানুষ আছে যে শয়তানের রাস্তায় ব্যয় করে। কেউ দেখেন যারা কুল আযালিকা খায়র, উত্তম কাজ করেছে, আম জান্নাতুল খুলদিল্লাতী, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 4 নম্বর জান্নাত, জান্নাতুল খুলদ আল্লাহ রাব্বুল আলামিন রেখেছে। যারা শয়তানের পথে খরচ না করে আল্লাহর পথে উত্তম উত্তম কাজে ব্যয় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল খুলদ রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াহাদা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা قد فصلنا الآيات لقوم يتذكرون لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يفعلون। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর জান্নাত, জান্নাতুস সালাম কাদের জন্য রেখেছে? জান্নাতুস সালাম তাদের জন্য রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের বন্দেগীর ভিতরে, তাদের ইবাদতের ভিতরে যারা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেছে এবং বেশি বেশি যারা সালাম দিয়েছে, ওয়াহাদা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা, রবের পথে মানুষদেরকে ডেকেছে, রবের পথে যাদের, রবের পথে যারা তাদেরকে আহ্বান করেছে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতগুলো দিবেন। 5 নম্বর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দারুস সালাম তাদেরকে দিবেন। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন 7 নম্বর 6 নম্বর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদের নফস তাদের কন্ট্রোলে দিয়েছিলেন, মাওয়া যে নফস তাদের ইচ্ছা শক্তি তাদের সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দখলে দিয়ে দিয়েছিল। কিন্তু একটা কথা আছে, রব চাই জিন্দেগি, তারা মন চাই জিন্দেগি করে নাই, তারা রব চাই জিন্দেগি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই 6 নম্বর জান্নাত তাদের জন্য জান্নাতুল মাওয়া বরাদ্দ রেখেছেন। প্রিয় বন্ধুগণ, 7 নম্বর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল আদান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন। تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم
ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في ذلك هو الفوز العظيم আল্লাহ রাব্বুল আলামিনের পথে যারা জিহাদ করতে গিয়ে আদান কাদের জন্য রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর জান্নাত যারা জিহাদ করতে গিয়ে পরাজিত হয়েছে এবং বিজয় লাভ করেছে আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর জান্নাত তাদের জন্য রেখেছে অনেক সময় যুদ্ধে অনেক মানুষ পরাজিত হয় আবার বিজয় লাভ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই জান্নাতগুলো রেখেছেন প্রিয় বন্ধুগণ আমার এই 8টি জান্নাতের জন্য আমরা বিশেষ করে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন বেশি আল্লাহ রাসূল বলেছে বেশি বেশি করে জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করবে প্রিয় বন্ধুগণ আমার এই 8টি জান্নাত কাদের কাদের আল্লাহ রাব্বুল আলামিন দিবেন আমরা এই সম্পর্কে আলোচনা করলাম এর ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বোঝানোর যে হিকমা আমাকে দিয়েছে যতটুকু পেরেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কোরআন থেকে চেষ্টা করেছি এর ভিতরে যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন এবং যতটুকু কথা বলেছি আমলে নেওয়ার চেষ্টা করবেন এবং নিয়মিত যেন আমরা কন্টিনিউ আমল করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান